আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। সে নতুন লোক, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জেদিদ নফর, সে নতুন লোক। সে আরবি বুঝে না, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না, আরবি অর্থ আরবি। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। সে বলেছে চিনি না, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি মানে না, সুক্কার অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কার, সে বলেছে চিনি না। তুমি রাগ করো না, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ করো না, জ্বালান অর্থ রাগ। ইনতা মাফি জ্বালান, তুমি রাগ করো না। সে গরিব লোক, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক। কি বলো তুমি, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতে। এখানে এস অর্থ কি, কালাম অর্থ বলো, ইন্ত অর্থ তুমি। এস কালাম ইনতে, কি বলো তুমি। আমার টাকা লাগবে, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। তুমি কতদিন কাজ করেছ, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা কাম আয়ম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম আয়ম অর্থ কতদিন, সুগল অর্থ কাজ করেছ। ইনতা কাম আয়ম সুগল, তুমি কতদিন কাজ করেছ। আমি 20 দিন কাজ করেছি, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা সুগল ইস্টিন আয়ুম। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, ইস্টিন অর্থ 20, আয়ুম অর্থ দিন। আনা সুগল ইস্টিন আয়ুম, আমি 20 দিন কাজ করেছি। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ।